আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে একটা বাজেট মনিটর নিয়ে। যাদের বাজেট খুবই টাইট হতে হবে, অনেক কোয়ালিটিফুল আইপিএস প্যানেল থাকতে হবে, 3 বছর ওয়ারেন্টি থাকা লাগবে, মানে সার্বিক ফিচারগুলো একসাথে থাকতে হবে। এরকম একটা মনিটরের ভিডিও আপনারা দেখে বুঝতে পারছেন যেটা একটা ভ্যালু টপের মনিটর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা মনিটর কিনতে যাবেন আমার মনে হয় ভিডিওটা দেখে যাবেন, এবং আপনি যদি দেখে এই মনিটরটা কেনেন আপনার টাকাটা অবশ্যই জলে যাবে না, কাজে লাগবে। বাজেটের মধ্যে একটা সেরা মনিটর নিয়ে কথা বলবো, ভ্যালুটপ ব্র্যান্ডের। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা এই মনিটরগুলো কিনতে চান তাদের কাজে লাগতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর অবশ্যই একটা লাইক করতে কার্পণ্য করবেন না। আর কথা নয়, আজকের যে ভিডিওটা বানাবো মডেলটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের, আর এটার মডেল হচ্ছে T22IF, একটি আইপিএস প্যানেলের মনিটর। আমরা যারা পিসি ব্যবহার করি তারা আসলে মনিটর, আমরা জানি যে লাস্ট কিছুদিন থেকে মনিটর দামটা এতটা বেড়ে গিয়েছিল, এখন যদিও মোটামুটি প্রাইসগুলো নিম্নমুখী অবস্থায় আছে। তো তার ভিড়ে আইপিএস একটা প্যানেলের মনিটর কিনতে গেলে 15,000, 16,000, 18,000 টাকাও লেগে যেত। তো এখন সেই জায়গায় অনেকটা সহনশীল হয়ে এসেছে, কারণ এই ধরনের কিছু ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে এসেছে, যাদের কারণে হয়তো ব্র্যান্ডরাও এখন প্রাইসটা মোটামুটি কমিয়ে দিতে বাধ্য হয়েছে। তার মধ্যে একটা ভালো মনিটর হচ্ছে ভ্যালুটপ। মনিটরটাতে কি কি ফিচার আছে একটু আমি দেখে দিই। প্রথমত এই মনিটরটা হচ্ছে আপনার 75 হার্জের একটি মনিটর, 21.5 ইঞ্চি। তো আর একটা ফুল এইচডি তো আছেই, ফুল এইচডি ডিসপ্লে আছে। তো 75 হার্জের যে মনিটরগুলো থাকে এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড বাজেটের, এবং দেখবেন যে রিফ্রেশ রেটটা এরকম হওয়ার কারণে আপনি চোখের একটা যে ফিলিংসটা মোটামুটি ভালো থাকবে, চোখে খুব মানে ভারী লাগবে না বা খারাপ লাগবে না। আর এরপরে আরও যে টেকনোলজিগুলো আছে, এখানে আমি পাশে মনিটরটা রেখেছি, এটাতে আপনি হয়তো একটা বর্ডারলেস টেকনোলজি তো পাচ্ছেনই, ফ্রেমলেস যাকে আমরা বলি। তো একদম জিরো বর্ডার বা খুব লো বর্ডারের এই মনিটরটা আছে। তো আউটলুকটা বর্ডারলেস হওয়ার জন্য আপনাকে অবশ্যই এটা অনেক ভালো লাগবে। দ্বিতীয়ত যদি বলি, যেটাতে যে কালার আছে 16.7 মিলিয়ন কালার যে ব্যবহার করেছে, এটাও তারা ইনশিওর করেছে মোটামুটি। তারপর হচ্ছে যে এই মনিটরটাতে হচ্ছে ব্লু লাইট, লো ব্লু লাইট একটা ইফেক্ট আছে, যেটার কারণে আপনার চোখে যে একটু বেশি প্রেশার পড়া বা এদিক দিয়ে আপনি কিছুটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস তো পাবেনই। এরপর হচ্ছে এই মনিটরটা আপনার যদি ভিউইং অ্যাঙ্গেলটা চিন্তা করেন, তাহলে 1780 ডিগ্রি পর্যন্ত আপনি ভিউ অ্যাঙ্গেলটা পাবেন। আর এছাড়া আদার্স যে ফিচার্সগুলো আছে, ফ্লিকার ফ্রি বা এএমডি সিঙ্ক্রোনাইজ, এগুলো মোটামুটি ঠিক আছে, অর্থাৎ বাজেটের মধ্যে যে ফিচার্সগুলো দরকার সেগুলো সবই আছে। এই মনিটরের আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা স্পিকার কিনতে যাই অনেক সময়, বাড়তি একটা স্পিকার রাখতে গেলে দেখা যায় যে আমার ডেস্কের সামনে একটু অন্যরকম লাগছে। এই মনিটরটাতে একটা বিল্ট ইন স্পিকার আছে। তা আসলে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যখন এইচডিএমআই দিয়ে কানেক্ট করবেন আপনার পিসির সাথে, তখন দেখবেন যে আপনাকে আর বাড়তি কোনো স্পিকার লাগাতে হচ্ছে না। সো এটাও অবশ্যই আপনার একটা ভালো দিক। একটা বাড়তি স্পিকার কিনতে গেলেও দেখা যায় যে আপনাকে 500-700 বা মিনিমাম একটা এরকম ইনভেস্ট করতে হয়। তো এর সাথে যেহেতু একটা স্পিকার আছে, সো ওই টাকাটা আপনার সেভ হয়ে যাবে। আমার মনে হয় এই স্পিকারের কারণেও আপনি এই মনিটরটা আপনার পছন্দ রাখতে পারেন। এই ফিচার্সগুলোর যে মনিটরগুলোতে থাকে, আপনাকে সেই মনিটরটা কিনতে গেলে দেখা যাবে যে একটু বাজেটটা কিন্তু বাড়িয়ে দিতে হচ্ছে। আর ভ্যালুটপ ব্র্যান্ড তারা খুবই বাজেট ফ্রেন্ডলি করেছে মনিটরগুলো। আমার মনে হয় যে আপনি মোটামুটি চোখ বন্ধ করে আপনার এই বাজেটে নিতে পারেন। তো এখন একটু চলে আসি যে এই মনিটরটার ইনসাইডে কি কি থাকে। যদি এটা শুরুতে বলার কথা ছিল, আমি একটু শেষে বলে দিলাম। প্রথমত একটা পাওয়ার অ্যাডাপ্টার তো থাকবেই, তারপর হচ্ছে একটা ভিজিএ কেবল থাকবে, মনিটরকে স্ট্যান্ড করার জন্য স্ট্যান্ডের এই ম্যাটেরিয়ালসগুলো থাকবে। আর আরেকটা ভালো ফ্যাসিলিটিস আছে, আপনি যদি চান এই মনিটর একটু ওয়াল মাউন্ট করতে পারেন, অর্থাৎ আপনি ঝুলিয়ে বা ওয়াল মাউন্ট করেও চালাতে পারেন। তো এখানে যে জিনিসটা একটু বলার বিষয়, যে এটার যে স্ট্যান্ডটা ব্যবহার করা হচ্ছে এটা একটু মেটাল, বেশ ভালো স্ট্রং মনে হয় আমার কাছে। আর এই জিনিসটাতে আমি একটা জিনিস দেখেছি, এখানে আসলে একটু হালানোর জন্য একটু একটু টাইট থাকে, নতুন অবস্থায় হয়তো একটু টাইট থাকতে পারে, তবে একটা মনিটরটা একটু হালানো বা সোজা করার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সাইজটাই এটা আছে, মোটামুটি এটা ওকে, ঠিক আছে, চালানো যেতে পারে। আর আমার কাছে অ্যাডাপ্টারের যে কোয়ালিটিটা মনে হয়েছে, অন্যান্য যে অ্যাডাপ্টারগুলো আছে তার চাইতে এই অ্যাডাপ্টারের কোয়ালিটিটা বেশ ভালো মনে হয়েছে। সো এটাকে মোটামুটি হয়তো একটা পার্সেন্টেজ দেওয়া যেতে পারে যে কোয়ালিটির দিক দিয়ে ঠিক আছে। স্ট্যান্ডার্ড একটা এইচডিএমআই কেবল দেওয়া হয়েছে, এটা হয়তো তারা আরও একটু ভালো দিতে পারতো। যাই হোক, চলবে, এটাও কোনো সমস্যা নাই। ভিজিএ কেবল এটার সাথে থাকে না, আপনি একটা যদি কখনো আপনার পিসিতে এইচডিএমআই পোর্ট না থাকে, আপনাকে হয়তো একটা ভিজিএ কেবল নিয়ে চালাতে হবে। হয়তো তারা যদি একটা ভিজিএ কেবল দিত তাহলে হয়তো কাস্টমার আর একটা সলিউশন হয়ে যেত, ভিজিএ কেবলটা আর কিনতে হতো না। ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়ালে আপনাকে কীভাবে সেট আপ করতে হবে এগুলো দেওয়া আছে। সেই সাথে এখানে দুটো স্ক্রু আছে, অনেক সময় হয়তো আমরা গাফিলতি করে হারিয়ে ফেলি, এটা হারাবেন না। তাহলে হয়তো আপনি, কারণ এটা স্ট্যান্ডটা ওয়াল লাগাতে গেলে অবশ্যই এখানে স্ক্রুগুলো লাগবে। তো মোটামুটি এটাই ফিচার্সগুলো ছিল। এখন চলে আসি যে এটা রেজুলেশনটা কেমন।
তো আমি নিজে চালিয়ে দেখেছি যেটা, তাতে করে আমার কাছে মনে হচ্ছে যেটার কালার একুরেসিটা অন্যান্য যে কমন কিছু ব্র্যান্ড আছে, যদি আমরা রেডমির কথা বলি অথবা আরও অন্যান্য কিছু ব্র্যান্ড আছে মোটামুটি তাদের চাইতে বাজেটের মধ্যে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কারণ এটা আসলে খুব বাজেট ফ্রেন্ডলি আইপিএস মনিটর। রেডমিগুলো হয়তো ভিএ প্যানেল থাকে বা আরও এগুলো যে 10,000-এর মধ্যে যে মনিটরগুলো আছে তাদের চাইতে আমার মনে হচ্ছে যেহেতু এটা কালার একুরেসিটা তুলনামূলক আমার কাছে ভালো মনে হয়েছে। তো আমার মনে হয় যে আপনি যদি এই ভ্যালুটপের এই মডেলটাকে আপনার পছন্দের তালিকায় রাখেন, মনে হয় আপনার টাকাটা নষ্ট হবে না। আর বাংলাদেশ মার্কেটে যারা এই মনিটরটা ইম্পোর্ট করছে তারা যথেষ্ট রিপুটেড একটা প্রতিষ্ঠান এবং তারা লায়াবিলিটিস বিষয়টাকে অবশ্যই সবসময় মাথায় রাখে কাস্টমারের। তো আমার মনে হয় যে আপনি যদি ভ্যালুটপ ব্র্যান্ডে সুইচ করেন আপনার মনিটর কেনার জন্য, অবশ্যই এটা আপনার জন্য একটা গুড ডিসিশন হতে পারে। তো বন্ধুরা, তাদের আরও বিভিন্ন সেগমেন্টের আছে, আপনার হচ্ছে 24 ইঞ্চি সেগমেন্টের আছে, 27 ইঞ্চি সেগমেন্টের মনিটর আছে, ওগুলো আইপিএস প্যানেল এবং ভিএ প্যানেলের মধ্যে একটি কম বাজেটের মধ্যে আছে হচ্ছে এটি 21.5 ইঞ্চি। তো আমার মনে হয় আপনি চাইলেই আপনার বাজেটের মধ্যে নিতে পারেন। এবার চলে আসে একটু প্রাইস ইস্যুতে, কারণ প্রাইসটা আসলে সবার আগে আমরা যখন আসলে মনিটর কিনতে চাই আমরা আসলে 10,000 টাকা কিন্তু খুব টাইট বাজেট হয়ে যায়, যে অনেক সময় পিসি কিনতে এসে আমার মনিটর কেনার টাকা শর্ট পড়ে গিয়েছে, এমনটা কিন্তু হয়। তো হয়তো 12-13 হাজার টাকা থাকার পরেও পিসিতে একটু বেশি ইনভেস্ট হয়ে যাওয়ার কারণে আমি হয়তো আরও ভালো একটু ব্র্যান্ড নিতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা এই মনিটরটা একদম নিশ্চিন্তে রাখবেন। এই মনিটরটা কিনতে গেলে আপনাকে হয়তো 9,700-800 বা 10,000-এর মধ্যেই আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনি যেখান থেকে পারচেস করবেন একটু দাম দর করে নিলেন, যতটা কমে পান এটা অবশ্যই আপনার জন্য ভালো। তো আমার মনে হয় যে বিলো 10,000 বাজেটের মধ্যে আইপিএস প্যানেল 75 একটা মনিটর, এটা ভ্যালুটপ অবশ্যই আপনার জন্য অনেক ভালো হতে পারে। রিসেন্টলি আমি দেখেছি এমএসআইয়ের একটা মনিটর আছে 21.5 ইঞ্চি, তারা হয়তো 9,800-700 টাকার প্রাইস করেছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভিএ প্যানেল। তো আমি সেটার সাথেও যদি আমি কম্পেয়ার করে দেখি তাহলে আমার মনে হয় যে আইপিএস প্যানেল হিসেবে অবশ্যই মনিটরটা আপনার জন্য অনেক সেরা হতে পারে। তো আইপিএস প্যানেলের টেকনোলজির মনিটর কালার একুরেসি রেজুলেশন সব কিছুই খুবই ভালো থাকে। তো বন্ধুরা, আর কথা নয়, আমি আজকে আপনাদেরকে এটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আপনার বাজেট যদি হয় বিলো 10,000 টাকা, তাহলে আপনি ভ্যালুটপের এই T22IF আইপিএস প্যানেলের এই মনিটরটি নিতে পারেন। বর্ডারলেস সব ধরনের ফিচার্সগুলো আছে এবং আপনার টাকাটা অবশ্যই নষ্ট হবে না, কারণ এটাতে 3 বছরের একটা লায়াবিলিটিস আছে, অর্থাৎ ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। আপনি চাইলে এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আর তথ্যগুলো নিতে পারেন। আমাদের শোরুম হচ্ছে কম্পিউটার ভিশন রংপুর, সরাসরি এসে এই মনিটরগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর আগামীতে আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।